বসন্তের শুরু থেকেই সাতক্ষীরায় গাছে গাছে ছেয়ে যায় আমের মুকুলে। জেলার সব উপজেলায় প্রায় প্রতিটি বাড়ি ও আম বাগান আমের মুকুলের গন্ধে মৌ মৌ করছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার উপর। সবকিছু অনুকূলে থাকলে এবছর আমের ভালো ফলনের আশা করছেন চাষিরা। আম গাছে মুকুল আসার পর থেকেই নিয়মিত পরিচর্যা, স্প্রে এবং বাগান পর্যবেক্ষণে ব্যস্ত সময় পার করছেন তারা। গত বছরের তুলনায় এবছর আমাদের সাতক্ষীরাতে আমের মুকুল অনেক ভালো আসছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো ভাইরাস না লাগে, তাহলে আশা করা যায় আমরা গত বছরের থেকে অনেক গুণ বেশি আম উৎপাদন করতে পাবো, ফলন পাবো। ফলন ভালো হয়েছে, হ্যাঁ, বইলও ভালো ধরেছে। আগের বছর ছাড়া এবছর খরচও অনেক বেশি। সহজ চাষ পদ্ধতি ও তুলনামূলক কম পরিচর্যায় লাভজনক হওয়ায় সাতক্ষীরায় প্রতিনিয়তই বাড়ছে আমের চাষ। তবে এবার সার, কীটনাশক ও মজুরি বাড়ায় পরিচর্যা খরচ কিছুটা বেড়েছে। আমি সাতক্ষীরা বিভিন্ন অঞ্চলে আমের বাগান কিনে ব্যবসা করি। তো অন্যান্য বারের চেয়ে এবার আমাদের খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। এবার আমের ফলনটাও অনেক ভালো আশা করতেছি, ভালো ফল হবে, ব্যবসাটাও ভালো হবে। তো আমাদের কস্টিং খরচটা যদি একটু কম হতো আমাদের জন্য খুব উপকারিত ব্যবসায়িক হিসেবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর জেলায় ৪,১৩৭ হেক্টর জমিতে আম আবাদ করা হচ্ছে। রোগবালাই দমনে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর আমের আবাদ হয়েছে ৪,১৪০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০,৯০০ মেট্রিক টন। আশা করছি এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। আম গাছে মুকুল অত্যন্ত ভালো অবস্থায় আছে। কৃষকগণ পরিচর্যায় ব্যস্ত। আশা করছি আমরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাব। এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০,৯০০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা দেখছে কৃষি বিভাগ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।